হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সন্দীপ স্নেহাস ওয়ার্ল্ড। দিনটা ছিল 27শে অগস্ট। তো সেদিন ছিল আমাদের বার্থডে বয়ের বার্থডে সেলিব্রেশন করার দিন। 25শে আগস্টের ব্লগটা আমি অলরেডি আপলোড করে দিয়েছি, তোমরা যারা যারা দেখো এক্ষুনি যাওয়া দেখে না, আমার শর্টসে আপলোড করা আছে। তো রাত্রেবেলা আমরা রেডি শেডি হয়ে চলে এসেছি কেক নিতে। কেক আর যা যা কিছু লাগবে সব কিছু নিয়ে চলে এসেছি ফুড প্লাজাতে। আর সবাই আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছি। আর অনেকটা লেট হয়ে গেছিলো, প্রায় 7:30-8টা বেজে গেছিলো। আর এই যে সুন্দরভাবে ডেকোরেশন করা কিন্তু কমপ্লিট। আর আজকের এই ডেকোরেশনটা করেছে সুদীপদা, অসাধারণ কাজ করেছে। এই নিয়ে 3বার হলো ডেকোরেশন করা, আমার আর ওর বার্থডে মিলিয়ে 3বারই দারুণ করেছে। আমাদের তো ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এরপর কিন্তু বার্থডে বয়কে আমি চোখ বন্ধ করে নিয়ে চলে এসেছি সারপ্রাইজ দেওয়ার জন্য। টুকটুক টুকটুক করে হাঁটতে হাঁটতে কিন্তু চলে এসেছি। আর আজকে কিন্তু এই আগের রুমটাতে সেলিব্রেশন করা হয়েছে, কারণ তোমরা জানো ওই রুমটাতে তো এখন রেস্টুরেন্ট হয়ে গেছে। তো এই যে ওর চোখ খুলে দিয়েছে আর ওর রিয়াকশানটা দেখছো, ও তো একদম হেসেই গড়াগড়িটি খেয়ে দিয়েছে। তো আর তো কিছু বলার নেই, আর বাকি রিয়াকশানটা তো ভিডিওতে আসেইনি, আর কি করে দেখাবো বলো। তো যাই হোক, যতটুকু এসছে অতটুকুই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো ও তো ভীষণ খুশি হয়েছিল এক কথায়। তারপর ওকে নিয়ে চললাম কেকটার কাছে কেক কাটার জন্য। আর কেকটা তো দেখতে পাচ্ছ, কেকটাতেও কিন্তু ওর ছবি দেওয়া আছে, সেটা আবার ব্যাট নিয়ে। ও আমি মানে ওর কাছে আমি ফ্যামিলি, তাছাড়াও একটা জগৎ আছে, সেটা হচ্ছে ওর ক্রিকেট। তো সত্যি বলতে ওখানেও একটা ইমোশন কাজ করে ওর মধ্যে ক্রিকেট সম্বন্ধে। তো এবছর আমি ঠিক করেছিলাম যে ওটাই করব, মানে ক্রিকেটের থিমটা যাতে একটু একটু আমি রাখতে পারি। আর তার সাথে সাথে কিন্তু ওকে আমি এবছর কি গিফট দিয়েছি আস্তে আস্তে তোমরা দেখতে পাবে পুরোটাই। তো ওই জন্য এই ছবিটা দেওয়া বিশেষ করে। তো তারপর আর কি এখানে কেক কাটিং চলছিল, কেক কাটিং হলো, তারপরে কেক খাওয়াও হলো। আর এই যে আমাদের পুচি সোনাকে দেখতে পাচ্ছ, আজকে আবার কাজল পরে আসছে, আর কত কিউট লাগছে, একদম কুচু কুচু লাগছে। আর ওর বুকটার কাছে দেখতে পাচ্ছ একটা কিউট ডলও আছে আবার ড্রেসটাতে, ভীষণ সুন্দর লাগছিল ওকে দেখতে। তারপর আর কি এখানে কেক খাওয়ানোর পর্ব চলছে, ও সবাইকে খাওয়াচ্ছে, সবাই ওকে খাওয়াচ্ছে। এবার রিয়া এখানে আবার ওকে গালে কেক লাগিয়ে দিয়েছে। এবার ও আবার মিষ্টুকে বলছে, তুই যদি আমার গালে কেক লাগিয়েছিস দেখ আমি কি করব। তো এরকমভাবে আমরা সবাই একসঙ্গে থাকলে সত্যি ভীষণ মজা হয়। এরপর চলো ওকে গিফট দিয়ে নিই। এটা ছিল একটা ফটো বুকে, যেটা আমি নিজে হাতে ওর জন্য বানিয়েছিলাম। তোমাদের সাথে আমি আলাদা করে শেয়ার করব সেটা। তো ওর তো এটা ভীষণ পছন্দ হয়ে গেছিলো, এক কথায় অবাক হয়ে গেছিলো যে এরকমভাবে বানানোও যায় আবার বুকে, মানে আর্ট পেপার দিয়ে, তাও আবার পাতলা পেপার দিয়ে। আই থিঙ্ক এটা আরও বেশি সুন্দর হতো, কিন্তু আমি পাইনি, তাই আমি আর্ট পেপার দিয়েছি। এরপর হচ্ছে ওর সব থেকে পছন্দ যে গিফটটা হবে সেটাই ওর হাতে আমি দিয়েছি। সেটা হচ্ছে ব্যাট, যেটা ওর কাছে একটা কি বলবো ইমোশন ধরতে পারো, মানে ওর সত্যি ওর কাছে এটা ভীষণ প্রিয় একটা জিনিস। সেটাই ওকে আমি এবছর দিয়েছি। আমার মনে হয় সব থেকে বেস্ট গিফট এটাই ছিল এত বছরে ওর জন্মদিনে দেওয়ার, এই বছরের এই গিফটটা। তারপর আর কি আমার হাতে বানানো এই কার্ডটা। আর কার্ডটা দেখে ওকে জিজ্ঞাসা করেছিলাম যে এটার মানেটা তুই বুঝতে পারলি? তখন বললো হ্যাঁ, এটা ক্যালেন্ডার টাইপ করা আছে। তো আমি বললাম যে তোর বার্থডেটা কোথায়? তখন বললো এই তো হার্ট দেওয়া আছে। বুঝে যায় সব কিছু, না পারলেও মানে জিনিসগুলো না বানাতে পারলেও দেখে কিন্তু বুঝে যায়। তো ওটা দেখেও একটু ইউনিক লেগেছিলো, আর ওটাও ভীষণ সুন্দর লেগেছিলো। আর প্রত্যেকটা জিনিস না একটু ধৈর্য ধরেও দেখে, এটা তোমরা লক্ষ্য করবে। প্রত্যেকটা জিনিস যদি ডেকোরেশন থেকে শুরু করা হোক যাই হোক, না একটু ধৈর্য ধরে দেখে যে কী ব্যাপারটা। তো ওটা আমার ভীষণ ভালো লাগে। তারপর এই গিফটটা পেয়েও ভীষণ খুশি হয়ে গেছিলো, যেটা আমি ভাবতেও পারিনি। এটা ছিল একটা কাস্টমাইজ করা অ্যালবাম রিং, দেখতেই পাচ্ছ সুন্দর একটা অ্যালবাম, যেখানে আমাদের 2024-এরই শুধু ফটো দেওয়া আছে। ডিটেলে আমি পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো, আগেও রিয়াকশনটা দেখে নাও। শুনতেই পেলে ও কী কী বলছিল, আর ওর ভীষণ পছন্দ হয়েছিল। তো তারপরে কিন্তু চাবি রিংটা ওর চাবিতে লাগিয়েও নিয়েছিল, পরের দিন আমি দেখেছিলাম। আর এইটাতে ছিল একটা কুর্তা, যেটা ও ফ্যাশন ট্রেন্ডে চয়েস করে এসেছিলো। আর রিয়া ওখানে কাজ করে, তাই আমি ওকে বলেছিলাম তুই ওটা রেখে দিস, ওর বার্থডেতে আমি ওকে দেবো।
পরেও যখন খবর নিয়েছিল জামাটার ব্যাপারে তখন রিয়া ওকে বলেছিল যে সেল হয়ে গেছে, তো এখন পেয়েও ভীষণ খুশি। চলো রিয়াকশনটা দেখে নাও তোমরা। বাবা চয়েস করে আছে, ওটা আমার মনে পড়ছে না, মনে এটা আমি চয়েস করে এসেছিলাম, মনে পড়লো। সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, কমেন্টে জানিও কেমন লাগলো। রাধে রাধে।